কদিন আগে একটা বাজারে গান উঠেছিল, আপনারা জানেন না কি, কাঁচা বাদাম নাকি? আমি তো সেই সময় কীর্তনে গেলে লোকে আমায় ডেকে, দাদা একটু কাঁচা বাদামটা হবে না? আরে কীর্তনে কাঁচা বাদাম না, শেষে গাইবেন, শেষে গাইবেন, শেষে। অনেকে আমাকে আবার বলে, কৃষ্ণবাবু দেখছেন তো আপনি এতদিন ধরে, আজকে 18-19 বছর ধরে চিৎকার করে যাচ্ছেন, আপনার জানা প্রচার হয়েছে ওই কাঁচা বাদাম যে গানটা গিয়েছে বেটা, 2 দিনের মধ্যে একবারে আমেরিকার লোক পর্যন্ত জেনে গিয়েছে কাঁচা বাদাম গানটা হচ্ছে। তা আমি তাদেরকে বলেছিলাম একদিন দেখবে এই কাঁচা বাদামের জাহাজটা কিন্তু ডুবে যাবে, আর আমার এই কীর্তনের ছোট্ট ডিঙি নৌকাটা এটা ঠিক ভেসে বেড়াবে। আজকে দেখুন কাঁচা বাদামের জাহাজটা কিন্তু আর নেই, ওটা ডুবে গিয়েছে, ডুবে গিয়েছে, ওটা আজ আর নেই। কিন্তু আমার ছোট্ট ডিঙি নৌকাটা আজও পর্যন্ত সমুদ্রে ভেসে বেড়াচ্ছে, ডুবে ডুবে যায়, মাঝে মাঝে মনে হয় এই ডুবলো এই ডুবলো, কিন্তু ডুবছে না, এখনো পর্যন্ত ভেসে বেড়ায়। কেন জানেন? ধর্মের বাতিটা আস্তে আস্তে জ্বলে কিন্তু নিভে যায় না, আর অধর্মের বাতিটা দপ করে জ্বলে ওঠে, তারপরেই নিভে যায়। সব সময়ের জন্য মনে রাখবেন, জীবনে যা কিছু করলেন, যেভাবে করলেন, আপনি চলে যাওয়ার সময় আপনাকে সবকিছুর হিসাব দিয়ে তারপরে যেতে হবে, আর সবকিছুর হিসেব না মেটানো পর্যন্ত এখান থেকে আপনি চলে যেতে পারবেন না। যতদিন পর্যন্ত কর্মের হিসেব সম্পূর্ণ না হয় আপনি চলে যেতে পারেন না। কেন বলুন তো? এমনও ব্যক্তি আছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুলো, ঘুমের মধ্যে প্রাণটা বেরিয়ে গেল, এটাও মৃত্যু। আর এমনও ব্যক্তি আছে যে 10 বছর ধরে বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও জীবন। এ জীবনের কি দাম আছে? সুদামার হাত ধরে কৃষ্ণ চলে যাচ্ছে কোথায়? গভীর জঙ্গলে। আর সুদামা যেতে যেতে কৃষ্ণকে বলছে, জানো তো তুমি একটা কথা বলবো? কি কথা? বলে, আমার বাড়িতে আমার বাবা প্রত্যেক দিন যে ঠাকুরটাকে সেবা করে না, আমরা যে ঠাকুরটাকে ভোগ দেই, তাকে দেখতে ঠিক তোমার মতো, একদম তোমার মতো। এই শোনো, তোমারই মতো মাথায় ময়ূরের পালক, তোমারই মতো গায়ের রংটা কালো, হ্যাঁ, আহা হা। তবে তুমি যে আমার হাতটা ধরলে ভাই, আমি তো গরিব, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় লোকের ছেলে, তুমি কি সত্যি বড় লোক? কৃষ্ণ বলছে, তোমরা যে ভগবানকে সেবা দাও, যে ঠাকুরটাকে তোমাদের ঘরে সেবা দাও, তাকে তোমরা কি বলে দাও? বলে, কি বলে দাও জানো? আমরা বলি তো, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। উলুধ্বনি, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। জপনাম মুখে, মূরতি রাখো বুকে, জপনাম মুখে। সুদামা কৃষ্ণকে বলছে, তুইও গা। এই ভগবানের নাম গাইলে বিপদ কম হয় না, যার নাম গাইছে তাকে বলছে তুইও গা। জপনাম মুখে, মূরতি রাখো বুকে, জপনাম মুখে, মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, তাই রাধা হরি হরি, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমের পারাবার। অপার সংসার প্রেমের পারাবার। আনন্দে গাহো অবিরাম।
শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। কৃষ্ণ বলছে, এই সুদামা, নাম গাইলে কি হবে? না যদি গাই, সুদামা বলছে কি হবে জানিস? নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। তোমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে তোমাদের, গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনা জপনা জপনাম মুখে মূরতি রাখো বুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাহো অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। নিতাই গৌর হরি হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বসে পড়েছে গাছের তলায়। সুদামা, একি রে বসে পড়লি, চল ভিতরে যেতে হবে। গভীর বনে না গেলে কি শুকনো কাঠ পর, চল উঠে পড়। না না না, মানে বলছিলাম কি, এই আমি তো রাজার ছেলে, আমি বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না, বড্ড ক্ষুধা পেয়েছে আমার, জানিস। একটু যদি কিছু খাবার দাবার পাওয়া যেত এই ঘন জঙ্গলে। সুদামা বলছে সর্বনাশ, আমি তো গুরুদেবকে আসার সময় কিছু একটু চেয়ে আনবো ভেবেছিলাম, শুকনো চিড়ে টিড়ে, কিন্তু আমি তো শুধু, কৃষ্ণ বলছে কিছু নেই। সুদামা বলছে না, নেই বলবো না, মিথ্যে কথা বলা মহাপাপ। বলছিলাম কি, আমার এই যে কোমরটা পুটুলি আছে না, আমি আসার সময় আমার মা গোবিন্দকে ভোগ দিয়ে 4টে চিড়ের নাড়ু দিয়েছিল তুলসী। তবে এগুলো তোকে দেওয়া যাবে না রে, স্বাদেও ভালো না, আর আমাদের ভিক্ষে করা চিড়ের নাড়ু তো, চিড়ের মধ্যে বালির দানা টানা থাকতে পারে, তাই এগুলো তোকে কি করে দেব। কৃষ্ণ বলছে আচ্ছা, ভগবানকে ভোগ যখন দিয়েছিস একটা বারের জন্য একটা হাতে, যাকে ভোগ দিয়েছে সে হাত বাড়িয়ে চাইছে আমায় দে। সুদামা বলছে তুই খাবি? হ্যাঁ খাবো না। কোমর থেকে পুটলিটা খুলে একটা চিড়ের নাড়ু গোবিন্দের হাতে দিয়েছে। নে খা দেখিনি, খা দেখিনি, ফট করে খা। হ্যাঁ, মুখের মধ্যে দিয়েছে। ভগবান বলছে সুদামা জানিস, আমি জীবনে অনেক ভালো ভালো খাবার খেয়েছি রে, অনেক মানুষে অনেক কিছু দিয়ে আমার সেবা দেয়, কিন্তু এত সুন্দর সুস্বাদু নাড়ু আমি তো কোনোদিন খাই নাই। আমি তো কোনোদিন কারো কাছে ঋণী থাকি না, আমি তো রাজার ছেলে, কিন্তু তুই যে আমার নাড়ু দিলি, আমি তো তোর কাছে ঋণী হয়ে গেলাম রে।
আমি তোকে কথা দিচ্ছি, জানিস তো এই গভীর জঙ্গলে দাঁড়িয়ে এক না একদিন তোর এই চিড়ের নাড়ুর ঋণ আমি শোধ করে দেব। ভগবান বলছে। সুদামা বলছে, শোন, শোধ যদি করতে হয় একটা কথা বলবো, আমি তোর কাছে কিছু চাই না, সোনা দানা কিচ্ছু দরকার নেই। আমি তো গরিব। আমি বলছিলাম কি, এই গরিব ছেলেটা এই তোর মতো একটা বড়লোক ছেলের সখা হতে পারে কি, মিত্র হতে পারে? কৃষ্ণ ছুটে গিয়ে শুধু আমাকে বুকে জড়িয়ে ধরেছে। সুদামা, আমার মুখের কথাটা তুই কেড়ে নিয়েছিস। এই ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্য এই বনদেবীকে সাক্ষী রেখে কথা দিলাম, আমি সুদামা আজ থেকে তোকে নিজের বন্ধু বলে নয়, নিজের পরম মিত্র বলে গ্রহণ করলাম। জীবনের যে বিপদে আসুক আমি কোনোদিন তোর হাত ছাড়বো না, আমি কোনোদিন তোর হাত ছাড়বো না, আমি কোনোদিন তোর হাত ছাড়বো না। সুদামা যখনই কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে, সুদামার মনে হলো জীবনের সব থেকে চরম শান্তিটা অনুভব হয়েছে সুদামার। সখা আয়, গাছের তলায় একটু বসি। নিজের উত্তরীয়টা দিয়ে ভগবানের গায়ে হাওয়া করে দিচ্ছে। খুব কষ্ট হয়েছে না? কি করবি, গুরুদেবের আশ্রমে থাকতে গেলে তো কষ্ট করতে হবে রে বন্ধু। কৃষ্ণ বলছে, নাড়ু তো খাওয়ালি, একটু জল তো খাওয়ালি না, বড্ড পিপাসা পেয়েছে, একটু জল এনে দিবি? হ্যাঁ দেবো তো। এই যে আমার উত্তরটা দেখছি, এইটা এইটা নদীর জলে ডুবিয়ে দেবো, নদীর জলে ডুবিয়ে দেবো, এতে জল ভর্তি হয়ে যাবে। তারপরে সেই উত্তর নিয়ে তোর মুখের সামনে ধরবো, তুই জল খাবি। চলে গিয়েছে জল ভরার জন্য সুদামা। আর জল ভরার জন্য যখন গিয়েছে, ভগবান শ্রী গোবিন্দ সুদামাকে পরীক্ষা করছে, দেখি তো তুই আমায় কতখানি ভালোবাসিস। আর কি করে পরীক্ষাটা করছে? মায়ারূপী ব্যাঘ্রকে পাঠিয়ে দিয়েছে, তুমি যাও সুদামাকে ভয় দেখাও। বাঘ সেজে মায়া এসে দাঁড়িয়েছে সুদামার কাছে। আর যখনই দাঁড়িয়েছে সুদামা চমকে উঠল, কি আমার সখার জন্য আমি জল নিয়ে যাব, এই সময় বাঘটা এসে আমার সামনে দাঁড়িয়েছে। আর ওই ঘন জঙ্গল থেকে কৃষ্ণ চিৎকার করে ডাক দিয়ে উঠল, সুদামা রে, সুদামা রে। বন্ধু, কৃষ্ণের ডাকটা সুদামার কানে পৌঁছে গিয়েছে। ভগবান যেমন করে সুদামাকে চিৎকার করে ডাকছে, আমাদের মতো সংসারী জীবগুলোকেও চিৎকার করে ডাকছে। কিন্তু সংসারের কোলাহলে ভগবানের ডাকটা আমাদের কান পর্যন্ত এসে পৌঁছায় না। আমরা সংসারের কর্ণকোলাহল থেকে নিজেকে বধির করে রেখেছি, ভগবানের ডাক কানে পৌঁছায় না। সুদামার কানটা বড় পরিষ্কার, কৃষ্ণের ডাকটা শুনতে পেয়েছে। আমি আসছি, বাঘটা দাঁড়িয়ে আছে সম্মুখে। সুদামা বলে উঠছে বাঘটার সামনে গিয়ে, তুমি একটু আমাকে যেতে সময় দাও। আমার সখা বসে আছে, আমার মিত্র বসে আছে, আমার বান্ধব বসে আছে, আমি তাকে একটু জল খাইয়ে আসি, পিপাসায় ছটফট করছে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি আমার সখাকে জল খাইয়ে আমি তোমার সামনে আসব, এসে তারপর তুমি আমায় খেয়ে নিও, আমার মনে আর কষ্ট থাকবে না। আমি শুরুতে বলেছিলাম একে মিত্র বলে বলা হয়। এই ভালোবাসা, যে নিজের মানুষটার জন্য, ভালোবাসার মানুষটার জন্য যে নিজের জীবন পর্যন্ত অনায়াসে বাজি রাখতে পারে, তার থেকে বড় মিত্র জগতে কোথায় পাওয়া যায়? জগতে কে পায়? কোনোদিন পাবে না তোমরা খুঁজে। নিয়ে গিয়ে সম্মুখে যখন দাঁড় করিয়েছে, সুদামা বলে উঠছে বাঘটার সম্মুখে দাঁড়িয়ে, কিন্তু ভগবানের নির্দেশ তো বাঘটা পথ ছাড়ে না, ঘিরে দাঁড়িয়ে আছে।
যে সমস্ত ভক্তরা সামনে বসেছেন, আপনাদের ভক্ত পথের এই চলার জীবনে কিন্তু বহু বাধা আসে। এই বাধাগুলোকে আমি বাঘ বলে মনে করি। যেতে দেয় না, মনে হয় কি মাঝে একবার সব ছেড়ে দিয়ে মালা ফালা খুলে দিয়ে আবার মাছ মাংস খেলে কেমন হয় বলুন তো, ওইটাই বাঘ। ওই মায়ারূপী বাঘটা বারবার ধরে টেনে নিয়ে যায়, এসো আমার কাছে এসো। একবার যদি তুমি ওই জলে গা ভাসিয়ে দাও, তুমি এই নদী থেকে সাঁতার দিয়ে আর পাড়ে উঠতে পারবে না, কোনোদিন পারবে না। খুব সাবধান, খুব সাবধান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, সুদামার কাতর মিনতি দেখে ভগবান মায়া বাঘকে নির্দেশ দিচ্ছে, তুমি সরে যাও, আমার ভক্তকে আমার কাছে আসতে দাও। ভক্তের দ্রব্য প্রভু দেখো কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু আমার ফিরিয়ে আনা চায়। সুদামা ছুটে এসেছে, নিজের গায়ের বসনটা খুলে ছুটে এসেছে জলে ভিজিয়ে। কোথায় কোথায় বন্ধু, এই দেখি 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 কোথায় কৃষ্ণ, চোখ বন্ধ করে শুয়ে আছে, দে আমার জন্য জল আনলি, দে দেখ 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 আমার কত কষ্ট হচ্ছে। উত্তরীয়টার থেকে জল দিচ্ছে ভগবানের মুখে। হ্যাঁ এই তো দেখি এবার কেমন লাগছে, বড় শান্তি জানিস, বড় শান্তি, বড় প্রশান্তি অন্তরে। আহা, নিষ্কলুষ চিত্তে ভগবত সেবা, এর থেকে বড় শান্তি জগতে কিছু নেই। তো কিচ্ছু হয় না। হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। সুদামা কি করলো জানেন, কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরলো, আয় আমার বুকে আয়, আমি তোকে আমার উত্তরীয় দিয়ে ঢেকে দিই, কই দেখি গায়ে যেন বৃষ্টির জলটা না পড়ে। কি করছো? তত্ত্বদর্শী মহাজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সুদামা কি করছো? 7 বছর বয়সে যে ছেলেটা গিরি গোবর্ধনকে তুলে রেখে বৃন্দাবনবাসীকে ইন্দ্রদেবের প্রকোপ থেকে রক্ষা করেছে, আজকে তুমি তাকে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচাচ্ছ। তোমার ভালোবাসার চরণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছে। ভগবান মনে মনে ভাবছে, এটাই তো চাই। ভগবানের কোলের উপরে মাথা দিয়ে সুদামা ঘুমিয়ে পড়েছে গভীর নিদ্রা। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ভগবান, ঘুমোরে সুদামা, তোর মতো সখার সঙ্গ চাইছিলাম আমি, ঘুমা সুদামা, তুই বিশ্রাম কর, আমি তোকে পাহারা দেব। গায়ের উত্তরীয়টা খুলে দিয়ে রেখেছে। প্রাতঃকাল, সকাল হয়ে গেল, সুদামার ঘুমটা ভেঙে গেছে। একই সকাল হয়ে গেছে, চল চল, এই শোন শোন, তুই তো রাজার ছেলে, জীবনে কোনোদিন কাজ করিসনি, মনে রাখিস তোর ভাগের কাঠের বোঝাটা, আমার ভাগের কাঠের বোঝাটা দুটোই আমি মাথায় নেব। শোন, গুরুদেবের আশ্রমের কাছে গিয়ে আমি তোকে বোঝাটা দিয়ে দেবো, আর গুরুদেবকে তুই বলবি তুই বয়ে আনবি। কি নিজে কষ্ট করবে, নামটা তাকে দেবে। নিয়ে চলে যাচ্ছে, ওই বোঝাটা মাথায় তুলে নিল। এবার নিয়ে ওই আনন্দিত মনে তখন আনন্দিত মনে তখন দেখো করিল গমন গুরুদেবের আশ্রমে আসি, উপনীত দুজন লুদ্ধনি বলে গুরুদেবে গুরুদেবের আশ্রমে আসি, উপনীত দুজন আশ্রমে উপনীত দুজন
গুরুদেব দূর থেকে তাকিয়ে দেখছে, বাবা বলি নাম নামের মিলন হলো, নামে মিলন হলো, নাম নামের মিলন হইল, নামে মিলন হইল, ও গো প্রেমানন্দ সবে হরি বলো, নামে মিলন হইল, প্রেমানন্দ সবে হরি বলো। নামে মিলন হলো, গুরুদেবের আশ্রমে আসি মিলল দুজন, গুরুদেবের আশ্রমে আছি মিলন দুজন। এ কি সুদামা কৃষ্ণ তোমরা গত রাত্রিতে কোথায় ছিলে? আগে গুরুদেব জঙ্গলের মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই আমরা আসতে পারিনি, দাঁড়িয়ে পড়েছিলাম। এসো এসো ঘরে এসো, বসতে দিয়েছে গুরুদেবের আশ্রমে। যতদিন যায়, মাস যায়, বছর অতিক্রান্ত হয়, শোনো, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। সংসারে যখন নতুন স্ত্রী আসে, প্রথম প্রথম তার প্রতি আমাদের যে ভালোবাসা, যে অনুরাগ থাকে, যত দিন যায় ভালোবাসাটাও একটু একটু করে কমতে আরম্ভ করে। কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের যে ভালোবাসা যদি একবার তৈরি হয়, যত দিন যায় তত একটু একটু করে ভালোবাসাটা বাড়তে আরম্ভ করে। শুধু আমার সঙ্গে কৃষ্ণের ভালোবাসাটাও বাড়তে আরম্ভ করেছে একটু একটু করে। আস্তে আমি অনেক অনেক বাড়ির মায়েদেরকে দেখেছি, অনেক অনেক বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের দেখেছি, তারা গোপাল কিনেছে, গোপাল কিনে নিয়ে বাজারে ঘুরে বেড়ায়। ট্রেনে করে মাসি বাড়ি যাচ্ছে, গোপালকে কোলে বসিয়ে নিয়েছে। হ্যাঁ, জন্মাষ্টমীর দিন গোপালকে চকলেট দিল, ক্যাডবেরি দিল, কেউ গোপালকে কুড়কুড়ির প্যাকেট দেয়। হ্যাঁ, গোপাল খেলার পুতুল নয়, তোমার যা মনে হবে তুমি তাই দিয়ে দেবে। আগুন নিয়ে খেলা করতে গেলে যে কোনো মুহূর্তে একটু ভুল হলে আগুনে হাত পুড়িয়ে দেয়, জানো? একটু ভুল হলে হাত পুড়িয়ে দেবে সঙ্গে সঙ্গে। তা আপনি যখন জিজ্ঞাসা করবেন আপনার মেয়ে যে গোপালকে সেবা দিচ্ছে, আপনার মেয়ে যে গোপাল কোলে নিয়ে বেড়াচ্ছে, আপনার মেয়েকে নিরামিষ খায়? বলে না, এখনো মাছটা ছাড়তে পারেনি। তো গোপাল দিয়েছো কিসের জন্য? তা কোলে গোপাল দিয়ে কিসের জন্য দিয়েছো? গোপাল কি পুতুল নাকি কিনে বাজার থেকে বসিয়ে দিবে? এত সহজ নয়। ভগবানকে ভালোবাসা, ভগবানকে নিজের মনের মতো করে পাওয়া এত চারটিখানি কথা নয়। মনে রাখবেন, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল। ভক্তি আশ্রয় করা, ভক্তি ভগবানকে ভালোবাসা এত সহজ নয়। অনেক পয়সা আছে বলে বিরাট বড় বাড়ি তৈরি করলাম, আর এই বাড়ির যে মেন গেটটা তৈরি করেছি, এখানে ঢোকা হয়। বাড়ির প্রধান দরজার বাইরে আমি একটা দেওয়ালে রাধা গোবিন্দের স্টাইলস পাথর দিয়ে রাধা গোবিন্দের ছবি বানিয়ে দেওয়ালে চিটিয়ে দিলাম। যখন প্রচুর জোরে ঝড় বৃষ্টি এলো, আমি বাড়ির সব লোককে নিয়ে ঘরে ঢুকে গেলাম, আর রাস্তার যত ধুলো কাদা সব গোবিন্দের গায়ে গিয়ে লাগছে। মানুষ আবার মুখ বাড়িয়ে বলে, কত ভালোবাসি দেখেছ? এ তোমাদের ভালোবাসা হলো? এ ভালোবাসা হলো? একে ভালোবাসা বলে না। ভগবত সেবা, ভগবানের সেবা কখনো আবেগ দিয়ে হয় না, অনুভব দিয়ে উপলব্ধি করতে হয়। মনে রাখবেন, আপনি যাই কিছু করুন, যেভাবেই করুন না কেন, ভগবত সেবা করা, ভগবানকে ভালোবাসা দেওয়া এত চারটিখানি কথা নয়, এত চারটিখানি কথা নয়। বৃন্দাবনে একজন সাধু আছে, ফেসবুক ইউটিউবে দেখবেন, তার নাম প্রেমানন্দ দাসজি মহারাজ। খুব দেখা যায় তার দুটো কিডনি নেই। হ্যাঁ, তো দেখুন তার সঙ্গে সাধুরা দেখা সাক্ষাৎ করতে যায়, জগতের বড় বড় মানুষরা যায়। তিনি সবাইকে ডেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনারা যে সাধু হয়েছেন কটায় ঘুম থেকে ওঠেন? তো সাধুরা বলে আমরা 3টের সময় উঠি, কেউ বলে আমরা 4টের সময় উঠি। তো প্রেমানন্দ মহারাজ শুনে মিটিমিটি করে হাসছে। তো একজন সাধু বাবা জিজ্ঞাসা করছে, বাবা হাসছেন কেন? বলছে, তোমরা 3টের সময় ওঠো, তোমাদের দেহ তো সুস্থ, আমার মতো তোমার তো দুটো কিডনি নেই, এমন তো না। বলে না না, আমরা সুস্থ। বলে তুমি সুস্থ দেহ নিয়ে ভোর 4টের সময় ঘুম থেকে উঠো, আর আমি অসুস্থ দেহ নিয়ে রাত্রি 12টার সময় ঘুম থেকে উঠি। সবাই তাকিয়ে রয়েছে।
আপনি রাত 12টায় ঘুম থেকে উঠে কি করেন? মানে রাত্রি 2টোর সময় আমার পঞ্চকোশী পরিক্রমা সম্পূর্ণ হয়ে যায়। বলে অত রাত্রে বাইরে বেরোন আপনার, মানে কেন ভোরবেলা কি বেরোলে হয় না? বলে কেন রাত্রে বেরোই জানো? মানুষে প্রণাম করার জন্য ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে, যাতে কম প্রণাম করে, ওই জন্য রাত 2টোর সময় চলে যাই। ভোরে গেলে ব্রজবাসীরা প্রণাম করবে, প্রণাম নেওয়ার ভয়ে রাত 2টোর সময় চলে যায়। এই সাধু, ব্রজের সাধু। আর আমি প্রণাম পাওয়ার জন্য একবারে পা সাবান দিয়ে ঘষি চকচকে, প্রণামটা করেই যে 10 টাকা দেয়। দুটো পাওয়ার মধ্যে প্রণাম নিলে তো হবে না, ঘুষ খেলে হয় নাকি? ঘুষ রাখতে জানতে হয় তো, হজম করতে জানতে হয় তো। ভগবানের মহিমা উপলব্ধি সেই করতে পারবে যে ভগবানকে নিজের অন্তরের সঙ্গে একাত্ম করে পেয়েছে। সকলে পারে না, সকলে পারে না। যারা তিলক করেছেন কপালে, এই গলাটা স্বরূপ করেছি, দেখবেন যে যে ঘরে পরিবারে আশ্রিত হোক, দেখবেন স্বরূপের দুটো শিখা উপরের দিকে দণ্ডায়মান, বাকিটা নিচের দিকে থাকে। যে যে পরিবার হোক, যতবার আপনি স্বরূপ করছেন দাদার সঙ্গে, যতবার স্বরূপ করছেন, স্বরূপটা আমাকে মনে করিয়ে দিচ্ছে আমি মাতৃগর্ভে কিন্তু এভাবেই ছিলাম, নিচের দিকে পা দিয়ে, উপরের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে। দেখুন বারবার স্বরূপটা আমাকে মনে করিয়ে দিচ্ছে, যাতে মাতৃগর্ভের এই গর্ভ যন্ত্রণা আমাকে ভোগ করতে না হয়। তাই আমি বারবার ধরে স্বরূপটা অঙ্কন করি, তোমার চরণটা পেয়ে গেলে এই নরক যন্ত্রণা আমায় আর ভোগ করতে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে শুনছেন, মন দিয়ে আস্বাদন করুন। আলোচনা খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণের আশ্রমে সুদামা একসঙ্গে রয়েছে, দুই বন্ধু, কত আনন্দ। হ্যাঁ, আর এই যে দুইজনে একসঙ্গে রয়েছে, কেউ কাউকে ছেড়ে থাকে না, কেউ কাউকে ছেড়ে বাদ যায় না। একদিন, দুদিন, 3 দিন। একদিনকে সুদামা গিয়ে কৃষ্ণকে বলছে, সখা রে, আমি যে তোর সঙ্গে রয়েছি, আমার মতো গরিবকে তুই তোর বন্ধু বলে, সখা বলে পেয়েছিস, তোর কি এতে আনন্দ হচ্ছে সখা? কৃষ্ণ বলছে, তোর মতো মানুষকে জীবনের শেষ দিন পর্যন্ত বন্ধু বলে পেতে চাই, তবেই তো আমার জীবন সার্থক হবে রে। একদিনকে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, সুদামা আমায় কতটা ভালোবাসে, আমি একবার পরীক্ষা করে দেখব না, দিনের সঙ্গে সঙ্গে সুদামার ভালোবাসাটাও কি কমে গেল আমার প্রতি? হ্যাঁ, পরীক্ষা করছে। কি করলো? একদিনকে কৃষ্ণ গিয়ে সুদামাকে জিজ্ঞাসা করছে, আরে সুদামা, তুই যদি সত্যিকারে আমার মিত্র হোস, আমি তোকে একটা কাজ বলবো, তুই করতে পারবি? সুদামা বলে, তোর জন্য আমি জীবনটা পর্যন্ত দিতে পারি। না না, জীবন দিতে হবে না। তা কি করবো? বলে, শোন, গুরুমায়ের রান্নাঘরে একটু ছোলা ভাজা রাখা আছে, আমি দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, তুই ছুটে গিয়ে ছোলা ভাজার পুটুলিটা আমার জন্য নিয়ে চলে আস, আমার জন্য নিয়ে আসবি। আমরা 2 বন্ধুতে মিলে আড়ালে গিয়ে ভাগ করে খাবো। আহা, কত মজা বলতো। সুদামা বলছে, সখা, আমি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে হয়ে কি চুরি করতে পারি? ব্রাহ্মণ হয়ে কি চুরি করা মানা? না না, তুই তো নিজের জন্য চুরি করছিস না, আমার জন্য চুরি করছিস। শ্রীমদ্ ভগবতে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যে বাধিকারস্তু মা ফলেষু কদাচন। কর্ম করবে, ফলের আশা করবে না, কর্ম করে যাও। কিন্তু আমার জন্য কেউ যদি কর্ম করে, সে ফলের আশা করলেও করতে পারে। তুই যে চুরিটা করছিস, চুরি তো নিজের জন্য করছিস না, আমার জন্য করছিস। সুদামা বলছে, হ্যাঁ তা ঠিক, যাবো। জানিস, আমি ব্রাহ্মণ হয়েছি তো কি হয়েছে, চুরি আমি তোর জন্য করব। আস্তে আস্তে করে গিয়ে মধ্যাহ্নকালে, দুপুর বেলায় সুদামা সান্দীপনী মুনির ভোগ ঘরে ঢুকে পড়েছে। ছোলা ভাজার পুটুলিটা আস্তে আস্তে করে উঠে উঁচু জায়গায় রাখা আছে, পেড়ে নিচ্ছে। আর এমন সময় কৃষ্ণ গিয়ে সান্দীপনী মুনিকে ডাক দিয়ে বলছে, মুনিবর, এই যে আসুন, আসুন মুনিবর, আসুন, দেখুন কাকে আপনি রেখেছেন, কাকে শিক্ষা দিচ্ছেন, যে কিনা আপনার আড়ালে, আপনার অজান্তে, আপনার ফাঁকে আশ্রমে চুরি করে আপনার শিক্ষার বদনাম করলো। সান্দীপনী মুনি বলে উঠছে, কে? আমার আশ্রমে চুরি করছে কে? কেন কেন? গরিব ব্রাহ্মণের ছেলে বলে যাকে নিজের কোলে আশ্রয় দিয়েছিলেন, সেই ছেলেটা সুদামা। কৃষ্ণ, তোমার মনে হয় কথা একটা ভুল হচ্ছে বাবা। সুদামা তো, আসুন না, আমার সঙ্গে আসুন,
আমার সঙ্গে আসুন। হাতটা ধরে গুরুদেবকে দূর থেকে দেখিয়ে দিচ্ছে, দেখুন সুদামা চুরি করছে। গুরুদেব দাঁড়িয়ে দেখছে, গুরুদেবের দু চোখে জল। সুদামা, এই জন্য কি তোকে আমি আশ্রয় দিয়েছিলাম? গোটা জগৎবাসীর কাছে তুই আজকে গুরু শব্দের, গুরু নামের উপরে কলঙ্কের কালি লাগিয়ে দিলি। সুদামা ছুটে এসে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, বিশ্বাস করুন, আমি কি বল, আমি কি? কৃষ্ণ পিছন থেকে ইশারা করছে, আমার নামটা বলে দে, আমার নামটা যে আমি পাঠিয়েছি। সুদামা ইশারা করে, বলবো না। এই না হলে ভালোবাসা? গুরুদেব, আমার বড্ড ক্ষুধা পেয়েছিল, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারিনি, তাই আমি চুরি করতে গিয়েছিলাম। ভগবান স্তম্ভিত হয়ে গিয়েছে। কি বলছিস? আমার জন্য চুরি করতে গেলি? আমি তোকে ধরিয়ে দিচ্ছি গুরুদেবের হাতে, না জানি তোর ভাগ্যে কত শাস্তি অপেক্ষা করে আছে। আর তুই একবারের জন্য ভুল করে আমার নামটাও বলতে পারলি না। এত ভালোবাসিস আমায়। জগতের মানুষ তাকিয়ে দেখো, ভালোবাসা যদি দেখতে হয় সুদামাকে দেখে শেখো। সুদামাকে দেখো, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। গুরুদেব সুদামার দিকে রক্তবর্ণ চক্ষু বার করে বলে উঠলো, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমার আশ্রমে বিগত 7 দিনের মধ্যে তোর জন্য সমস্ত রকম আহার বন্ধ, শিক্ষা বন্ধ, কর্ম করবি। 7 দিনের মধ্যে তোর ওই মুখটা যেন আমি না দেখি, দূর হয়ে যা। সুদামা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কৃষ্ণ আস্তে আস্তে করে গিয়ে সুদামার গায়ে হাত দিয়েছে। সুদামা, এত বড় শাস্তিটা নিজের মাথায় নিলি, আমার উপরে একটু চাপিয়ে দে বন্ধু। না, তুই না রাজার ছেলে, তুই কি পারবি 7 দিন অনাহারে থাকতে? না, হয় না রে। আমি গুরুদেবের সম্মুখে যাব না। আমার শিক্ষা বন্ধ, আমার আহার বন্ধ, আমার নিদ্রা বন্ধ। 7 দিন আমি উপবাস করব। কৃষ্ণ কথা দিল। তুই যেমন আমার জন্য এত বড় ত্যাগ করলি, আমি তোকে কথা দিলাম তোর জন্য আমিও 7 দিন আহার বন্ধ করে দেব। আমিও 7 দিন ঘুমবো না রে। তোর দুঃখটা একটু যদি ভাগ করে নিতে পারি, তবেই তো জগতের মানুষ বুঝবে আমি সাক্ষাৎ ভগবান। না হলে কি করে বুঝবে? সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে, মনে মনে চিন্তা করছে, সখা এত ভালোবাসা তোর, তুমি ফোটাও বলে মোরা ফুটি দয়াল, তুমি ঝরাও বলে ঝুরি, তুমি ফোটা বলে ফুটি দয়া, ঝরা বলে ঝরি, তুমি ফোটাও বলে মোরা ফুটি দয়াল, ঝরাও বলে ঝুরি।
ফোঁটা বলে ফোটে ছোট 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 ঝরা বলে ঝরে তুমি হাসাও বলে মোরা হাসি দয়াল কাদা বলে কাঁদি আশা বলে হাসি দায়া কাদা বলে কাঁদি ফোটাও বলে ফোটে দয়া ঝরা বলে ঝুরি আলে ফুটি দয়া ঝরা বলে ঝরে মরন্তপুরে বিচার সভায় তুমি নাই গেলে গো প্রভু তুমি বিচারকে বিচার সভায় চোর সাজগ কভু মরন্তপুরে বিচার সভায় নাই গেলে গো প্রভু তুমি বিচারকে বিচার সভায় চোর সাজগ প্রভু আমি পাথর চোখে দৃষ্টি দিয়ে দেখি তোমায় ভোরে হাসাও বলে হাসি দয়া কাদাও বলে কাঁদি বিদায় গৌর হরি ঝরা বলে ঝরে তুমি হাসাও বলে হাসি দয়া কাদা বলে কাঁদি দয়া দয়া বিদ্যা শিক্ষা শেষ করে কৃষ্ণ নিজের ঘরে গেল, সুদামা নিজের ঘরে গিয়েছে। সকলের অজান্তে একটা পত্র লিখে কৃষ্ণ সুদামার পুটুলিতে ঢুকিয়ে দিয়েছে, সুদামা নিজেও জানে না। বন্ধু, জীবনে যদি কোনোদিন অর্থ সংকটে, অন্ন সংকটে, বস্ত্র সংকটে পড়িস, একবার আমার কথাটা মনে ভাববি, তোর সব কষ্ট দূর হয়ে যাবে। কেন জানিস? ওই যে নাড়ু নিয়েছিলাম না, ঋণী হয়ে গেছি। আমি কথা দিচ্ছি, তোর সব কষ্ট আমি দূর করে দেব। আচ্ছা, বলতে পারেন এই জগতের সব থেকে শক্তিশালী প্রাণীটার নাম কি? হ্যাঁ, এই জগতের সব থেকে যত স্থলজ জলজ জীব আছে, সব থেকে শক্তিশালী পশু বলে আমরা বাঘটাকে চিনি। কেন? বাঘের মতো গায়ের জোর সবার হয় না। আচ্ছা, বাঘ গায়ে বড় জোর হতে পারে, বাঘের থেকে আয়তনে বড় কে? হাতি। আচ্ছা, হাতির থেকে আয়তনে বড় কে? জিরাফ, যার গলাটা বিরাট লম্বা। মনে থাকে না?
পাতা খায়, বিরাট লম্বা গলা। আচ্ছা, বাঘের থেকে শক্তি তাহলে হাতির গায়ে একটু বেশি আছে, কেননা হাতি তো চোখে কম দেখে, ছোট চোখ, নাহলে বাঘকে লড়াই করে হারিয়ে দিতে পারে হাতির গায়ে যে ক্ষমতা, তাহলে বাঘের থেকে বেশি শক্তি কিন্তু হাতির গায়ে আছে। আচ্ছা বলুন, হাতির থেকে বেশি শক্তি কার গায়ে আছে? বুদ্ধি করে উত্তর দিতে হবে। হাতির থেকে বেশি শক্তি, শক্তি মানে কি শুধু গায়ের শক্তি হলে তো হবে না, মাথায় বুদ্ধিটাও থাকা দরকার, শক্তির প্রয়োগ জানতে হবে তো। হাতির থেকে বেশি শক্তি মানুষের গায়ে আছে। মানুষের থেকে বেশি শক্তি কার গায়ে আছে? দেবতা। দেবতাদের যত দেবতা, এই দেবতাদের মধ্যে সব থেকে বেশি শক্তি কার গায়ে আছে? দেবাদিদেব মহাদেবের গায়ে আছে, কারণ দেব আদিদেব মহাদেব। মহাদেবের থেকে বেশি শক্তি মহাদেবের ত্রিশূলের মধ্যে নিহিত আছে। একবার চিন্তা করে দেখুন, বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে কিছুদিন আগে, মহাদেবের গলায় যে সাপটা জড়িয়ে থাকে যার নাম বাসুকি, সেই সাপটার লম্বা নাকি 50 ফুট। 50 ফুট লম্বা যদি সাপ হয়, তাহলে সেই সাপটার ওজন নিশ্চয়ই 2-1 কিলো হবে না? তাহলে 50 ফুট সাপ গলাতে জড়িয়ে নিয়ে বসে থাকে যে লোকটা, সেই লোকটার গায়ের জোর কত, তার গলার জোর কত? এবারে চিন্তা করুন, 50 ফুট সাপ গলায় নিয়ে, অত বড় দেহ নিয়ে সেই দেবাদিদেব মহাদেব যে ষাঁড় বা নন্দীর উপরে বসে, সেই নন্দীর শক্তি কতখানি, যে মহাদেবকে ঘাড়ে নিয়ে বয়ে বেড়ায়। নন্দীর থেকে বেশি শক্তি নারায়ণের সুদর্শন চক্রের মধ্যে নিহিত আছে। সুদর্শন চক্রের থেকেও বেশি শক্তি ব্রহ্মার তৈরি ব্রহ্মাস্ত্রের মধ্যে নিহিত আছে। জগতের সর্বশ্রেষ্ঠ শক্তির আধার ব্রহ্মাস্ত্র, সেই ব্রহ্মাস্ত্রের থেকেও বেশি শক্তি গোবিন্দ চরণ তলে নিহিত আছে। হরি বল, হরি বল। কেউ যদি গোবিন্দ চরণ তল ভজন করতে পারে, তার জগতে কোনো শক্তির আশ্রয়ের প্রয়োজন নাই, সে অনায়াসে সব পেয়ে যাবে। যারা কৃষ্ণ ভালোবাসে, যারা ভগবানকে ভালোবাসে, অনেকে আমায় বলেছে, দাদা আমি ভগবানকে ভালোবাসি বলে আমার জীবনে এত কষ্ট। না না, সোনার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাদটা বাদ দিয়ে তারপরে সোনাটা কেনে। তুমি দেহ সোনাটা গোবিন্দ চরণে দিতে গেছো, সোনাটা আগুনে পোড়ানো হচ্ছে, নিজের করে নিয়ে নিবে দোকানদার, আর যেন কারো কাছে ফিরে আসতে না। নিতাই বলে কাঁদো, গৌর বলে কাঁদো, সংসারের জন্য কাঁদতে হবে না। সংসারের জন্য কাঁদবে, সংসার তোমায় বেশি করে দুঃখ দেবে। সংসারের নিয়মটাই তো তাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুদামা ঘরে ফিরে এসেছে, যৌবনে পদার্পণ করলো, বিবাহ করেছে স্ত্রীকে সুশীলা দেবী। ভিক্ষা করে দিন যায়, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু ভিক্ষা যে করছে নিজের জন্য করে না, কিন্তু ভগবত সেবার জন্য ভিক্ষা করে, নিয়ে আসে ভগবানকে সেবা দেয়, তারপরে প্রসাদ পায়। আপনাদের সামনে আমি আসব কিছুদিন পরে, ওই নাটাগাছি, হ্যাঁ ভক্ত সংখ্যা তো প্রচুর, 8 থেকে 10 হাজার ভক্ত নাটাগাছিতে। এই বছরও আমাদের আছে, গত বছর এসেছিলাম। তা আমি বলতে গিয়ে বলবো, সবার আগে সুদামা গোবিন্দের জন্য ভিক্ষা করে, যা পায় তাই দিয়ে গোবিন্দকে সেবা দেয়। আর যেদিনকে না পায়, গোবিন্দ উপবাসী যায়, নিজেরা উপবাসে থাকে। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তন্ডুল দিয়ে, তন্ডুল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে শ্রী গোবিন্দের সেবার তরে নিতাই হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে
তোমরা ভিক্ষা দাও। শুধু আমার জীবনে নিয়ম আছে, কি নিয়ম জানেন? শুধু আমার কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক নিজের তরে চাই না আমি, চাই যে তারি লাগি ওগো নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তার লাগে। এখানে আরেকটা কথা বলবো, যে গৃহকর্তারা, যে গৃহ মালিকরা আজকে ঘর মালিকরা হরিনামের আয়োজন করেছে, আগামী থেকে যদি আপনি এই হরিনামের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনার সর্বপ্রথম কাজ হবে যারা আজকে হরিনামটা করাচ্ছে তাদেরকে সবার আগের দিকে এনে বসাবে। আপনার কাজ, কারণ আপনি আমাকে ডেকে এনেছেন। আর সেই সঙ্গে আরেকটা কর্ম, এই যে আমাদের মালা চন্দন করলেন, যত সাধুগুরু বৈষ্ণব ভক্ত আসবে প্রত্যেকের গলে মালা, প্রত্যেকের কপালে চন্দন, এটা ঘর মালিকের পক্ষ থেকে দেওয়া হবে। এতে এই সংসারের কল্যাণ। হ্যাঁ, নিজের তরে চাই না আমি, চাই যে তারি লাগে ওগো নিজের তরে চাই না আমি, চাই যে তার লাগে। বড় এ কাঙাল তাই পারে বার, বড় এ বড় এ কাঙাল তাই পারে বার, তোমাদের দাদে আসে শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। তাই হরি হরি শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। মানুষের ঘরে গিয়ে যখন দাঁড়িয়েছে ভিক্ষা করে দিন চালায়, একদিন দুদিন তিন দিন। আর এই যে দিন দিন করে ভিক্ষা করে একটু একটু করে সংসার চালাচ্ছে, এদিনকে ভিক্ষা না পায়, কারোর পেটে আহার জোটে না। একদিনকে সুদামার স্ত্রী গিয়ে সুদামাকে বলছে, হ্যাঁ গো, তুমি যে ভিক্ষা করছো গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে, কদিন মানুষ তোমায় ভিক্ষা দেবে? ও স্বামী, তুমি তো শুনেছি ছোটকালে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছো। আমি শুনেছিলাম, হ্যাঁ, তা তোমার শিক্ষাটা ভাঙিয়ে তুমি কিছু করতে পারো না, রোজগার কিছু করতে পারো না, যা দিয়ে আমাদের সংসারটা সচ্ছলভাবে চলে যাবে? মনে রাখবে, শিক্ষিত যদি কেউ হয়, শিক্ষাটাকে সঠিক দিকে ব্যবহার করতে হয়। কেন বলো তো? চোর যদি মূর্খ হয়, সে ঘরের সোনা দানা, খাবার দাবার, গয়নাগাটি চুরি করে। আর চোর যদি শিক্ষিত হয়, তাহলে কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে বিক্রি করে দেয়। এই মূর্খ চোরের থেকে শিক্ষিত চোর অনেক বেশি ভয়ঙ্কর। কাঠের তৈরি চেয়ারে পোকা লেগে যায়, ঘুন পোকা বলে। তাহলে কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের পোকা দেশ নষ্ট করে। দুজনেই ক্ষতিকর। ওটা কাঠের পোকা, এটা চেহারের পোকা, দুটোকেই তার সবার আগে বিদায় করতে হবে। কেন জানো? মনে রাখবে, মানুষ যদি নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে না পারে, তখনই সে বিপথে চলে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, ওই সম্মুখে দাঁড়াবার পর সুদামা বলছে, জানো তো, আমরা যেমন ভাবে কষ্ট করে দিন কাটাচ্ছি, এভাবেই দিন কাটাবো, তুমি চিন্তা করো না। কেন? বলে কষ্ট করলে তবেই তো কৃষ্ণ পাওয়া যায়, কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কৃষ্ণ পাওয়া যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিনকে সুদামার স্ত্রী, সুদামার পুরনো দিনের যত পুঁথিপত্র আছে সব নিয়ে পরিষ্কার করতে করতে হঠাৎ করে সেই পুটুলির থেকে একটা পত্র মাটিতে পড়ে গিয়েছে। আর যেই পুটুলিটা মাটিতে পত্রটা পড়েছে, সুদামার স্ত্রী সুশীলা দেবী সঙ্গে সঙ্গে সেই পত্রটা তুলে নিয়ে গিয়ে সুদামার কাছে দাঁড়িয়ে বলছে, স্বামী দেখো তো, তোমার পুঁথির এই ছোট্ট পুটুলিতে এই 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 একটা পত্র লেখা আছে, এই চিঠিটা আমি পেয়েছি, একটু পড়ে আমায় বলো না কি লেখা আছে। সুদামা চিঠিটা খুলে চিঠিটা পড়ে দেখছে, আমার সখা জীবনের শুরুতে আশ্রম থেকে চলে আসার সময় আমার অজান্তে চিঠিটা লিখিয়ে দিয়েছিল। আমার স্ত্রীকে তো বলা যাবে না সত্যি কথাটা,
কিন্তু আমি তো ব্রাহ্মণ, কি করে মিথ্যে বলি? না না, ও কিছু না, ও গুরুদেবের আশ্রমে পড়াশোনা করার সময় অনেক বন্ধুরা ছিল তো। না, এত সুন্দর হাতে লেখা, এত সুন্দর, আপনারা জানেন তো সকলে, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, কত মধুর শব্দে লিখে গিয়েছিল। স্ত্রী বলছে একটু পড়ো না, একটু কি লেখা আছে পড়ো না। সুদামা যখন চিঠিটা পড়ছে, স্ত্রী বলছে তোমার বন্ধু কৃষ্ণ, দ্বারকার রাজা কৃষ্ণ? হ্যাঁ সুশীলা, আমার বন্ধু কৃষ্ণ। যার বন্ধু ডাকাত হয়, ডাকাতের নাম ভাঙিয়ে বন্ধু কত কিছু করে নেয়। আর যার বন্ধু দ্বারকার রাজা, সে ভিখারির বেশে ঘুরে বেড়াচ্ছে। একে মনুষ্যত্ব বলা হয়। ইটস কল্ড হিউম্যানিজম। এমনি এমনি পাওয়া যায় না। পূর্ব জন্মের থাকে যদি স্বীকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। আপনারা চাইলে আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলে বাড়ির ছেলে মেয়েদের ভক্ত তৈরি করতে পারবেন না। বৌমা তো কলকাতায় থাকে নাতিকে নিয়ে, বছরের শেষে বারুইপুরে আসে ছুটির সময়। গ্রামের বাড়িতে কেউ নেই, চম্পাহাটিতে দাদু আর ঠাকুমা পড়ে রয়েছে। নাতি এসেছে, দাদুকে প্রণাম করছে, ঘরের বাইরে বৌমা দাঁড়িয়ে আছে, দূর থেকে নিজের ছেলেকে শেখাচ্ছে, খোকা বলে দাও তুমি কিরম কবিতা শেখ। আর ছেলেগুলোর নামও তো এখন তেমন হয়ে গেছে। বাবা মায়েরা সব ইংরেজি নাম, টম, রম, ঝম, কম, কি সব নাম বাবা রে। ওহ যাক, দূর থেকে শিখিয়ে দিচ্ছে, বলো 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 কি শিখেছ। নাতি একবারে গড়গড় করে বলছে, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট দ্য হিল টু ফেচ এ ফেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। কি ইংলিশ শিখেছে আমাদের ছেলেটা। ও দাদু তো কিছুই বুঝতে পারছে না, ইংলিশ বলছে তো। দাদু তখন নাতিকে গিয়ে বলছে, দাদু ভাই বলো দেখি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নাতির মুখটা ছোট হয়ে গেছে, বলছে মা আমি ম্যাগি খাবো। হ্যাঁ, দাদু গীতার শ্লোক পড়াচ্ছে নাতিকে। দাদু আস্তে আস্তে করে গিয়ে বৌমার কাছে দাঁড়িয়ে বলছে, দেখো বৌমা, যে স্বামীকে নিয়ে তুমি আজকে গর্ব করে সংসার করছো, ওটা তো আমারই ছেলে, আমার রক্তটা ওর দেহে বইছে। আমি কিন্তু আমার ছেলেটাকে ছোট থেকে গীতা পড়া শিখিয়েছি বৌমা। তা তুমি তো তোমার ছেলেটাকে শেখাচ্ছ না, একবার শেখাও। বাংলার জন্য একটা মাস্টারমশাই দিলে, ইংরেজির জন্য একটা মাস্টারমশাই দিলে, অঙ্কের জন্য একটা মাস্টারমশাই দিলে, আধ্যাত্মিক উন্নতির জন্য একটা শিক্ষক দাও, তবে তো জীবনটা সুন্দর হবে। না হলে হবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুদামা যখন কৃষ্ণের চিঠিটা পড়ল, আস্তে আস্তে করে গিয়ে সুশীলা দেবী বলে উঠলো, যাও না স্বামী, তোমার 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 বন্ধু তো রাজা মহারাজা, একবার যাও, আমাদের দুঃখের কথাটা বলো না, যদি একটু কিছু সাহায্য করে। আমরা বড়লোক হতে চাই না, অন্তত আমাদের দিনটা তো ফিরতে পারে না। তুমি কি বলতে চাও? আমি দুঃখের দিনে পড়েছি বলে আমি তার কাছে চলে যাব না, দুঃখ আছে বলে তাকে ডাকছি, সুখ এসে গেলে আর তাকে ডাকবো না। আমি দুঃখটা নিয়েই থাকতে চাই, সুখ তো আমি চাই না। স্ত্রী বলছে, দেখো তুমি যে ঘরে গোবিন্দকে স্থাপন করে যাকে বসিয়েছ, তাকে সেবা দিতে গেলেও তো অর্থের দরকার হয়। ঐশ্বর্য মাধুর্য কবু নহে সমতুল, তথাপি ঐশ্বর্য দেখো মাধুর্যের মূল। একবার যাও না, একটিবার যাও না, তুমি যাও, একবার যাও। বেশ আমি যাব। সবাই শোনো, জীবনে 4টে জায়গায় কখনো খালি হাতে যেতে নেই। 4টে জায়গা। কোন কোন 4টে জায়গা? এক হচ্ছে অসুস্থ মানুষকে যখন দেখতে যাও খালি হাতে দেখতে যেতে নেই। 2 মৃত বাড়িতে খালি হাতে যেতে নেই। 3 সদ্যজাত শিশু যে জন্ম হয়েছে তাকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই। আর সমাজের উঁচু পদের মানুষ, রাজা মহারাজার সঙ্গে দেখা করতে গেলে খালি হাতে যেতে নেই। তাহলে আমি যে রাজার কাছে দেখা করতে যাব, কি নিয়ে যাব? শুনো গো ব্রাহ্মণী, বলি হে তোমারে, বলি শোনো হে ব্রাহ্মণী, বলি হে তোমারে, শোনো ব্রাহ্মণী, বলি হে তোমারে, শোনো
শোনো হে ব্রাহ্মণী বলি হে তোমারে শোনো শোনো রাজ দর্শনে যদি যা